তুমি এসেছো। আমার 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 সোনালি কেনে চলছে। আসেনি কেন আসেনি? রোজকার মতন তুমি একই কথা বলো। মেয়েটাকে পাওয়া যায়নি, মেয়েটাকে পাওয়া যায়নি। তবে কোথায় গেল মেয়েটা? মেয়েটাকে হাওয়ায় মিশে গেল। জানি না বাবা, আমি কিছুই জানি না। বড় অসহায়। কিসের অসহায়? তুমি একজন নামজাদা সাংবাদিক, সমাজের কত গোপন সংবাদ তুমি টেনে বার করে আনছো। অথচ তোমার একটা নিজের বোন কোথায় কিভাবে আছে সেই খবরটা তুমি বার করতে পারছো না। না বাবা না, আমি পারছি না। আমি রোজ সকাল থেকে রাত্রি পর্যন্ত বহু জায়গায় মেয়েটাকে খুঁজেছি। বহু মানুষকে স্বর্ণালীর ছবি দেখে জিজ্ঞাসা করেছি। দাদা ভাইরা, এই আমার একমাত্র বোন স্বর্ণালী অভিমান করে বাড়ি ছেড়ে চলে এসেছে। আপনারা আমার বোনকে দেখেছেন? বলো না দাদা ভাইরা, বলো না। বলুন না দাদা ভাইরা, আপনারা আমাকে বোনকে দেখেছেন? বলুন না দাদা ভাইরা। অবশেষে আমি নিরুপায় হয়ে গঙ্গার তীরে খুঁজে বেরিয়েছি। হসপিটালে মর্গে গিয়ে খুঁজেছি যে হতভাগিনী যাও অভিমানে কোথাও চিরদিন। বলো না, এমন কথা তুমি বলো না, এমন কথা তুমি বলো না। বাবা চমৎকার অভিনয় ভাইয়া। তোমার অভিনয় দেখে তো আমার মতো পাষাণেও চোখে জল। অভিনয় তোমাকে আমি একজন সত্যবাদী রিপোর্টার বলেই জানতাম, যে তুমি যে এমন একটা চশমখোর মিথ্যাবাদী এটা আমার জানা ছিল না। তার আগে তুমি বলো, তোমার এই বোনটাকে মানে পাগলি বোনটাকে কায়দা করে কেন আমার ভাইয়ের গলায় ছড়িয়ে দিয়ে ওর কাছে এসে মোড়া কান্দা কাঁদছ? আমার বোন পাগলি? আমি বলছি, বিশ্বাস না হয় আমার বাড়ি গিয়ে দেখে এসো। আপনি সত্যি কথা বলছেন মিস্টার নাগ? হ্যাঁ, সত্যি কথা বলছি। আমার বোন স্বর্ণালী আজ আপনার ভাতৃবধূ। শুনেছো বাবা, শুনেছো? আমাদের স্বর্ণালী হারিয়ে যায়নি গো। সে আজ অনেক বড় বাড়ির বউ, অনেক বড় বাড়ির বউ। কথাটা আমার কাছে গোপন করেছিলেন। বড়লোকের বাড়িতে বোনের বিয়ে দিয়েছো, পাছে আমি শুনলে হিংসের সম্পর্কটাকে ভেঙে দিই, সেই জন্য না। শোনো, 20 বছরের বিশ্বাসটা তুমি এক লহমায় ভেঙে চৌচির করে দিলে। তুমি সম্পর্কটাকে তুমি বৃদ্ধি করে দিলে। আজ আমি একদিনে জানতে পারলাম যে স্বর্ণালীকে আমি আমার নিজের সন্তানের মতো মানুষ করেছিলাম। সে আমার কেউ নয়। সে আমার কেউ নয়। কেন আমার বললেন মিস্টার নাগ? কেন আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে আপনি বিবেকের বিষ ঢাললেন? তার আগে তুমি বলো, কেন জেনে শুনে তোমার পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছ? কে বলেছে আমার কোন পাগলি? পাগলি যদি না হতো তাহলে সারাদিন পাগলামো করে বেড়াচ্ছে কেন? তাকে সামাল দিলে আমরা সকলে হিমশিম খাচ্ছি। এক সময় মনে হচ্ছে ওকে পাগলা গরদে পাঠিয়ে দিই। না, ওকে আপনারা পাগলা গরদে পাঠাবেন না। আমি নিজে গিয়ে ওকে সব বুঝিয়ে দিয়ে আসবো। সে তো যাবে, বোনের বাড়ি বলে কথা। হ্যাঁ, তুমি যাবে না? তবে হ্যাঁ, একটা কথা বলছিলাম যে ওই বোনের বাড়ি তো যাবে, তো খালি হাতে তো দেওয়া যায় না। মানে বোনের বিয়ের সময় পণটা তো বাকি আছে নাকি? তুমি যখন যাবে তখন সোনা টানা এই গয়না কাটিয়ে সব কেউ দেয় না। টাকাতেই রফা হয়ে যায়। ভালোই তুমি 1,05,000 টাকা সঙ্গে করে নিয়ে যাবে। 5 লাখ? হ্যাঁ, 5 লাখ। আর সেই সঙ্গে তোমার বোনের ট্রিটমেন্ট বাবদ আরো 2 লাখ। মোট 7 লাখ টাকা নিয়ে আমার বাড়িতে হাজির হবে, নইলে তোমার বোনকে আমি হরি হরি বল হরি হরি। আপনারা
সেই জন্যই তো আমি ভুজঙ্গ মানে তবে কখনো উঠের মতো চবলে মারি না, অজগরের মতো আস্তে দিলে